বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা প্রতি বছর নতুন নতুন উন্নত জাতের ধানের জাত আবিষ্কার করে থাকেন। ফেনীর সোনাগাজী ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা আমার হাতে থাকা 105 নামের ব্রি এই ধানের জাতটি আবিষ্কার করেছেন। তাদের দাবি, ডায়াবেটিস রোগীরা ভাত খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এই ধানের চালের ভাত খেলে সে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আর এমন জাতের আবিষ্কারে সাড়া ফেলে দিয়েছে পুরো জেলা জুড়ে। জাতীয় বীজ বোর্ডও এ দুটি ধানকে অনুমোদন দিয়েছে, ফলে এখন দুটি জাতি মাঠ পর্যায়ে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা সম্ভব হবে। কর্মকর্তারা বলছেন 3 বছরেরও বেশি সময় ধরে এ দুটি জাতের চাষ ও ফলন পরীক্ষা করেছে ব্রি। শেষ পর্যন্ত ধারাবাহিক ফলন গ্রহণযোগ্য মনে করা হয় এবং দুটি জাতকেই অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। এমন সাফল্যে খুশি স্থানীয় কৃষকরা। অনেক জায়গা থেকে আমগুলোর লগে যোগাযোগ করতেছে ধানগুলার ব্যাপারে। আমার থেকে বীজ সংরক্ষণ করে অনেক কৃষক আমার থেকে ফোন করে নেয়। ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, এ ধানটি কম গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই সম্পন্ন হওয়ার কারণেই এটিকে ডায়াবেটিক চাল বলা হচ্ছে। অ্যান্টি ডায়াবেটিক রাইস মানে এর গ্লাইসেমিক ইন্ডেক্স, জিআই ভ্যালু বলি আমরা, এটা 55 উপরে থাকলে কিন্তু যারা সুগারের সমস্যায় ভুগছে, ডায়াবেটিক, তাদের সমস্যা। কিন্তু এই চালের ভাত খেলে সুগার বাড়বে না, ফলে এই চালের ভাত তারা সহজে খেতে পারবে। গ্রিন অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন ধানের আবিষ্কার দেশের কৃষিকে আরেক ধাপ এগিয়ে নেবে বলে মনে করেন ফেনীর জেলা প্রশাসক। সমুদ্রের পাড়ে যে জমিগুলো আসলে ব্যবহার হতো না, সেই জমিগুলো ব্যবহারের উপযোগী করে যে নতুন জাতের ধান উৎপাদন করে আমরা আমাদের প্রয়োজন মেটাচ্ছি, অন্যদের প্রয়োজন মেটানোর কাজে সহযোগিতা করছি, এটা কিন্তু একটা বিরাট অর্জন। নতুন ধানের বৈশিষ্ট্যের কথা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নতুন উদ্ভাবিত ব্রি ধান 105 ডায়াবেটিক চাল হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে বলে প্রত্যাশা করেছেন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।